টিকটক করার কারণে টিকটকার মডেলের মৃত্যুর পর লাশ দাফন করতে দিচ্ছে না এলাকাবাসী। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা আসছি ছুটে এর বিষয়বস্তু আপনাদের জানানোর জন্য, বিস্তারিত জানানোর জন্য। তো শুরুতেই আমরা এই মেয়েটির মায়ের কাছে জিজ্ঞেস করব, এলাকাবাসী তো আপনার মেয়ের লাশ দাফন করতে দিচ্ছে না, মানে কি সমস্ত কারণে বলে আপনি মনে করেন? আরে বাবা, পোলাপান মানুষ টিকটক করে না, এই টিকটক করার কারণে এবারে মারা গেছে, যেই কারণে হোক মারা গেছে আমার মাইয়া। তো দাফন করতে দিব না কি লেগে, আমি এটাই তো বুঝতেছি না। এখন পোলাপান মানুষ সবাই তো টিকটক করে, এরা মরলে কি আগের মাটি হয় না? আমার মাইয়াটা 3-4 ঘন্টা আছে এইভাবে রাইকে দিছে, মাটি দিতে যাচ্ছে না। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইবো। আপনি কি? আমি এলাকাবাসী, আমার প্রতিবেশী মারা গেছেন উনি, আর আমরা ওনাকে কখনো মাটি দিতে দিব না। উনি অশ্লীল কাজ করতো, খারাপ ভিডিও বানাইতো, এগুলো ভাইরাল হয়েছে। এই কারণে আমরা ওনাকে, ওই মেয়ের কখনো লাশে আমাদের সমাজে কবর দিতে দিব না, এইটাই আমাদের দাবি। আমরা কেউ দিব না ওনাকে মাটি দিতে। কিন্তু ওনাকে দাফন করতে দেবেন না। আচ্ছা, আপনি কি? আমি ওই প্রতিবেশী, এই সমাজের লোক। আচ্ছা। কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। আমাদের সমাজে এরকম মনে করেন অসভ্য মহিলা একটাও নাই। কারণ আমরা প্রতিবেশী সবাই না করছি যে দেহ সমাজ থেকে এক করে বন্ধ দিছে। এই যে আমাদের মেম্বারশিপও আছে, ঠিক আছে? তাহলে আমরা সবাই মিলে ডিসিশন নিছি যে মরার আগে যখন আমার কথা শুনে নাই কে, তাহলে মরার পরে আমার সমাজের কবরস্থানে আমরা ওর দাফন করবার দিব। বুঝতে পারছি আপনাদের কথা। উনি মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার ওয়ার্ডেই তো সম্ভবত, হ্যাঁ? তাহলে এই মেয়েটির লাশ তো দাফন করতে দিচ্ছে না টিকটক করার কারণে। তো আপনি কি মনে করেন, আপনি কি করবেন বলে ঠিক করছেন? টিকটক করার কারণে আমরা মাটি দিয়ে দিচ্ছি না, এটা ভুল কথা, ঠিক আছে? ফ্যামিলির দড়ি খারাপ, ঠিক আছে? আমরা বলছি দেখেন, আমাদের একটা সমাজ আছে, আমরা মুসলমান, আমাদের ইউনিয়নে বা আমার এলাকায় যতগুলো মানুষ আছে সাধারণভাবে যেভাবে মারা যায়, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেলে আমাকে কোনো কিছু করার নাই, আমি চলে যেতে পারি একটু পরেই, ঠিক আছে? বাহনও যেতে পারি। তো আমাদের গ্রামে যদি কোনো বিষ খাওয়া, ফাঁসি লওয়া এরকম মেয়ে থাকে বা মানুষ যদি মারা যায়, আমরা আমাদের কবরস্থানে মাটি দিতে দেবো না। আঙ্কেল একটু দেখি প্লিজ, এদিকে আসেন একটু। আপনার মেয়ে মারা গেছে, গ্রামবাসীর অভিযোগ এটাই যে আপনার মেয়ে টিকটক করতো, আজে বাজে ভিডিও বানাতো, যার জন্য তারা তাদের কবরস্থানে লাশটি দাফন করতে দিচ্ছে না। তাহলে আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দেননি যে যাতে সমাজে গ্রহণ করে এরকম কিছু করুক বা এইরকম নাচ গান অশ্লীলতা না করুক? আমি মেয়েদের বলছি, মা গো, তোমরা এগুলা টিকটক টিক করো না, আমার এলাকার মানুষের রিপোর্ট দেয়, এগুলা পালা না। পোলাপান বড় হয়ে গেছে গা, কথা আমার শুনে না, আমি কি করবো? আরে ভাই, এই মেয়েটা প্রতিবাদ করছিল দেখে ওনার মেয়ে ওনারে মাইরা দেখেন চোখটা কি করছে, চোখটা নষ্ট করে ফেলেছে। কাকই কথা কন না, সত্য কথা কন, সত্য কথা কন। ওই মেয়েটা নিয়ে কয়েকবার মেয়েরা পরপুরুষের লোক আমার কাছে একবার গেছিস নি, হ্যাঁ? মাইরা চোখ আমি আমার কাছে গেছে, এই জন্যই আমি বলছি তোমাকে ওয়ার্নিং দেওয়ার পরে, তোমাকে এতবার করে বোঝানোর পরও তোমার মেয়ে কেন নাচ গান নিয়ে ব্যস্ত, আবার কেন এই সমাজে যে মানে আসি আমরা, এই সমাজের মানে আঘাত করতেছি কেন বারবার? এই জন্য ওনাকে বলার পর ওনার মানে বাবা হিসেবে যে দায়িত্ব পালন করতে গেছিল তাকে ধরে একদম মারছে। এবার বাবা ভালো আছে, কিন্তু ওই যে মা আর মেয়েরা বুঝতে পারছি প্রিয় দর্শক, হ্যাঁ বুঝতে পারছি আমি। দেখেন বাপ মরে গেছে, দেখেন প্যান্ট শার্ট পরে রয়েছে, দেখছেন? এরা অসভ্য তো। সুপ্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি বানিয়েছি একটা বিষয় আপনাদের জানানোর জন্য, বোঝানোর জন্য। সেটা হচ্ছে পরিবার থেকে ছেলেমেয়েরা শিক্ষা নেবে। আমরা যদি ছেলে মেয়েদের সঠিক শিক্ষা পরিবার থেকে না দিতে পারি, তাহলে এরকম ঘটনার সম্মুখীন আমাদের বারবার হতে হবে। সঠিক শিক্ষা দিন, সন্তানদের দিকে নজর রাখুন, তারা কোথায় কি করে ওগুলো মনিটরিং করে, আর তাদের মধ্যে যে সমস্ত দোষ রয়েছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলোর সমাধান দিন। নিজের ছেলে মেয়ে ভালো হবে, সুস্থ সুন্দর সমাজ গঠনে তাদের ভূমিকা থাকবে। আমাদের এই ভিডিও থেকে আপনাদের জন্য এটাই আমাদের মেসেজ, যে আপনারা সবাই সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন, তারা কোথায় কি করছে, তারা কেমন আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে পরবর্তীতে আবার আমরা হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, আমাদের এই পেজের সাথে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।